1-2 ভরি নয়, 70 ভরি স্বর্ণসহ প্রায় 2 কোটি টাকার অলংকার চুরির ঘটনা ঘটেছে। মাত্র 4 মিনিটেই সিন্দুকসহ সব সোনা ও রূপা নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। সিসিটিভি ফুটেজে উঠে এসেছে চুরির সেই লোমহর্ষক ঘটনা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় কারো মাথায় হুডি, কারো বা মাথায় টুপি আর মুখে মাস্ক পরে ভোর 3:21 দিকে 4 জন চোর দোকানের শাটার কেটে ও গেটের তালা ভেঙে দোকানের ভিতর ঢোকে। তারা গ্লাস ভেঙে সিন্দুক বের করে আনে। মাত্র 4 মিনিটে দোকানের ভিতর অবস্থান করার পর একটি পিকআপ ভ্যানে করে সিন্দুক সহ স্বর্ণ ও রূপা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চোর চক্র। দুর্ধর্ষ চুরির এই ঘটনাটি ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের একটি জুয়েলারির দোকানে। 5 জানুয়ারি ভোররাতে ভয়াবহ চুরির এ ঘটনায় নিঃস্ব হয়েছেন জুয়েলারি দোকানি মাসুদ রানা। দোকানি মাসুদ রানা বলেন, দোকানে নিজের 50 ভরি স্বর্ণ এবং বন্ধকি হিসেবে রাখা আরও 20 ভরি স্বর্ণ ছিল। চোরেরা দোকান থেকে 70 ভরি স্বর্ণের ও 600 ভরি রূপার গয়না নিয়ে গেছে। এছাড়া স্বর্ণ কেনার রসিদ ও নগদ 4 লাখ টাকা নিয়ে গেছে চোরের দল। তার দাবি অনুযায়ী চুরি যাওয়া স্বর্ণের আনুমানিক মূল্য 1,54 লাখ টাকা, পাশাপাশি 600 ভরি রূপার দাম প্রায় 21,60,000 টাকা এবং নগদ 4 লাখ টাকা নিয়ে গেছে চোরেরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান দোকানি মাসুদ রানা। পুলিশ জানায়, চোরাই স্বর্ণ উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।